নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু যোগ সাধনা মুক্তি চ্যানেল। আজ ক্লাসে রোগ অনুসারে যোগাসন। যার যা রোগ আছে 100 কেজি সে তার যেটা দরকার পারে সেই যোগাসন তারা আজকে ক্লাসে করছে। কমানোর দেখুন, একজন বোন সামনে যে আছে তার 100 কেজি ওজন স্পাইক টামি ট্রিমার দিয়ে এক্সারসাইজ করছে। এই এক্সারসাইজ যদি প্রতিদিন দিনে দুবার 10 মিনিট করে করে, 1 মাসের মধ্যে তার 5 কেজি ওজন কমবে। এই 5 কেজি ওজন কমবে এই এক্সারসাইজ স্পাইক টামি ট্রিমার দিয়ে এক্সারসাইজ করলেই হবে না, তার সাথে সাথে তাকে খাওয়ার দিকে অতি অবশ্যই ধ্যান দিতে হবে। কার্বোহাইড্রেটযুক্ত খাবার বন্ধ করতে হবে। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, রিচ খাবার, অতিরিক্ত ওজন যাদের বেশি তারা যদি রিচ খাবার খায়, এই রিচ খাবার খেলেও কিন্তু তাদের ওজন বাড়বে। তাহলে ওজন কমাতে গেলে স্পাইক টামি ট্রিমার দিয়ে এক্সারসাইজের সাথে সাথে খাওয়ার দিকে ধ্যান দিতে হবে। ক্লাসে দেখুন, কেউ পবনমুক্ত আসন করছে, কারোর কোমরে ব্যথা, কেউ বক্রাসন করছে, কেউ গ্রাইন্ডার করছে, কেউ আবার মর্কটাসন করছে। আমি ভস্ত্রিকা প্রাণায়াম করছি। ভস্ত্রিকা প্রাণায়াম 2.5 সেকেন্ড শ্বাস নেওয়া। এই 2.5 সেকেন্ড শ্বাসকে ভেতরে নিয়ে আবার 2.5 সেকেন্ডের মধ্যেই শ্বাসকে একটা লয়ের সাথে বাইরে ছাড়তে হবে। এইভাবে না দাঁড়িয়ে 1 মিনিটে 12 বার ভস্ত্রিকা প্রাণায়াম করা যায়। প্রায় 1 সপ্তাহ যদি আপনি নিরন্তর অভ্যেস করতে পারেন, তাহলে 1 সপ্তাহে আপনি বিনা ব্যবধানে 5 মিনিট অভ্যেস করতে পারবেন। ভস্ত্রিকা প্রাণায়াম করলে শ্বাসকষ্ট, হাঁপানি, সাইনাস, মাইগ্রেন, অনিদ্রা, ডিপ্রেশন, হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ, হৃদয় রোগের জন্যে রামবাণ প্রাণায়াম। যাদের যে কটা রোগের কথা বললাম, এই রোগ যদি কারোর থাকে, সে দিনে 2 বার করে ভস্ত্রিকা প্রাণায়াম করবে 10 মিনিট করে। আমরা শ্বাস নিয়ে এবং ছেড়ে বেঁচে আছি। শিশু যখন পৃথিবীতে আসে, ডাক্তারবাবু দেখেন শ্বাস। পৃথিবী থেকে যখন চলে যায়, আমরা বলি শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আমাদের এই জীবনটা চলছে কিন্তু নিঃশ্বাস প্রশ্বাসের ওপরে। তাহলে ভস্ত্রিকা এমন একটা প্রাণায়াম, ডিপ ব্রিদিং এক্সারসাইজ। সকালে যোগ, সারাদিন কর্মযোগ। তাহলে আমি যখনই কর্ম করব তখনই প্রাণায়ামের সাথে করব। দেখুন, প্রাণায়াম করলেই হবে না, তার সাথে সাথে ব্যায়াম করতে হবে। পায়ের আঙুল টানা ছাড়া শ্বাসের সাথে। যখনই আপনি ব্যায়াম করবেন, শ্বাসের সাথে করবেন। পায়ের পাতা সামনে পেছনে, একবার সামনে একবার পেছনে, ব্রিদিংয়ের সাথে
হাঁটু ব্যথা, গোড়ালি ব্যথার জন্য উপকার। দুটো পাকে ঘুরিয়ে নিচ্ছে ডান দিক দিয়ে। তাহলে যখনই পাকে ঘুরিয়ে নিচ্ছে, তাহলে এই পাটা ঘুরিয়ে নিলে পায়ের আঙুল, পায়ের গোড়ালি, হাঁটুর জন্যে ভীষণ উপকারী এক্সারসাইজ। ডান দিক দিয়ে আবার বাঁ দিক দিয়ে ঘোরাচ্ছে। ডান দিক দিয়ে হয়ে গেল, বাঁ দিক দিয়ে। তাহলে এই এক্সারসাইজ যখনই আপনারা বাড়িতে করবেন, যদি আপনি মেঝেতে বসে করতে না পারেন, আপনি মেঝেতে শুয়ে করতে পারেন, আপনি বিছানায় শুয়ে করতে পারেন। আপনার যদি আবার দেখুন পা নাড়িয়ে নিচ্ছে কিভাবে, রিল্যাক্স, একদম টোটাল রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। শরীরকে একদম শিথিল করে নিয়ে পাকে রিল্যাক্স করছে। এই রিল্যাক্স করলে আপনি যে পরিশ্রম করলেন, এটা আপনার বিশ্রাম হলো। এই যে বিশ্রাম করছে, দেখুন সারাদিন ভস্ত্রিকা প্রাণায়াম করা যায়। দেখুন এই যে বোনেরা বিশ্রাম করছে, বিশ্রামের মধ্যে ভস্ত্রিকা করছে, শ্বাস নিচ্ছে আর ছাড়ছে। তাহলে শ্বাস যখন নিচ্ছে, বাইরে থেকে শ্বাস নিচ্ছে, ঠান্ডা শ্বাস ভেতরে যাচ্ছে। আবার যে শ্বাসকে তারা বাইরে বার করছে, কার্বন ডাই অক্সাইডকে নিঃশ্বাস নিচ্ছে, প্রশ্বাস, নিঃশ্বাস হচ্ছে নি, হচ্ছে ত্যাগ করা, প্র হচ্ছে নেয়া। এই যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, এখানে ভেতরের যে রোগ আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, সব শ্বাসের সাথে বাইরে